কিছু করার নেই না। আমি তো এখানে কাজ করছি, সাথে সাথে তোমাদের সাথেও কথা বলছি, এদেরকেও ছাড়ছি। এরা তো সামনে আসছে যারা, তারা তো দেখতে পাচ্ছে না। এরকম বলে তো লাভ নেই। মানুষ অনেক কথা বলে, সব কথা তখন ভয়ে ভয়ে 2 কিলো করতাম, তাও এক একদিন কাটতো, আবার এক একদিন কাউকে খাইয়ে নিতে হতো ডেকে ডেকে। এখন সবই শেষ করে বাড়ি যাই। আর এখন কত কিলো হচ্ছে? এখন রাইস হচ্ছে 35 থেকে 38 কিলো, আর চিকেন মাটন মিলিয়ে 42-45 হয়ে যাচ্ছে। তো দিদি কখনো ভাবতে পেরেছো যে দোকান খোলার আগে কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তোমার দোকান সামনে? কোনোদিনই ভাবতে পারিনি, এগুলো সবই তোমাদের ভালোবাসা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল চলে এসেছি বর্ধমান। আর বর্ধমান মানে এখন তোমরা বুঝতে পারছো মনমন্দির হোটেল। তো এতদিন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া জুড়ে ডালসি নন্দিনীদি আর চাঁদপাড়া মিষ্টিদি, এই দুজনে সোশ্যাল মিডিয়া পুরো ঝড় তুলে দিয়েছে। তো আজকে আমরা এসেছি মনমন্দির কাছে, যে কিনা নতুনভাবে বর্ধমানকে কাঁপাচ্ছে। তো আমরা মনমন্দির সাথে কথা বলবো, মনমন্দির কী কী আইটেম আছে, রেটগুলো কী কী আছে, টোটালটাই মনমন্দির থেকে আমরা জানবো। সেটার সাথে মনমন্দির ব্যবহারটা কী আছে, আদৌ কি মনমন্দির ব্যবহারটা সত্যি ভালো না খারাপ, সেটাও আমরা জানবো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে আর লাইক করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দিদি ভালো আছে তো? হ্যাপি নিউ ইয়ার। তো আজকে কি লেট হলো নাকি? এইরকম টাইমে হয়ে যায় ভাই, বলি একটা সময় আসবে, কোনোদিনই হয়ে ওঠে না। লেট হওয়ার কারণটা কি? কাজ করতে করতে রান্না আনা নেওয়া করতে করতে লেট। রান্নাটা বাড়িতে হয় তো, ওখান থেকে টোটোতে তুলে দিয়ে তারপরেই এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ দিদি তার হেসেল ওপেন করছে। ঠিক আছে। লাল কালারের স্কুটিটা কার আছে? কিন্তু জাস্ট ওপেন করছে মনমন্দিতার দোকান, আর এই দোকানে কিন্তু অলরেডি খাবার চলে এসছে এই টোটা করে। এই টোটোর মধ্যে কিন্তু যাবতীয় সরঞ্জাম এই লাল স্কুটিটা কার আছে? একটু সরিয়ে নাও। এটা বললো না কাউকে খেতে। কার আছে লাল স্কুটিটা? আর দেখতে পাচ্ছি এই টোটোটা করে দিদির সমস্ত খাবার চলে এসছে। মুসুর রান্নাঘর, যেহেতু দিদি সব রান্না বাড়িতেই করে, তো সেটা দেখতে পাচ্ছি তোমার টোটো করে সব খাবার নিয়ে এসছে, আর দিদি এক এক করে সেই খাবারটা নামাচ্ছে। টোটো করে এসছে এগুলো, এখন দিদি রান্না করে সব নিচ্ছে, এখানে মুসুর রান্না করে নিচ্ছে সব দিদি। তো তোমার লাইনটা দেখতে পাচ্ছ, এই হেয়ারে দেখতে পাচ্ছ লাইনটা কত দূর চলে গেছে, শুধু দিদির মনমন্দির হাতে পোলাও মাটন খাওয়ার জন্য। থেকে শুরু করে একদম। আর এটা কি চিকেন কষা? চিকেন কষা দেখতে পাচ্ছ, কালারটা দেখতে পাচ্ছ, লাল লাল ঝাল ঝাল তো একেবারে মনে হচ্ছে। স্পাইসি স্পাইসি স্পাইসি, মানে নতুন দিদির নতুন ভাইরাল কথা, স্পাইসি স্পাইসি। বাহ, তার সঙ্গে এই যে মাটন, ও হো, দেখছেন কালারটা, মটনের কালার, এই যে মাটন দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। কোনো গন্ধ কি পেয়েছো তোমরা? মাটনের গন্ধ তো পেয়েছি। ব্যাস এটাই জানতে চাইছিলাম। দাম দামটা হচ্ছে দাম, যে খাবারের দাম। বাসন্তী পোলাওর সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা নিলে 50, মাটন কষা নিলে 100, চিলি চিকেন নিলেও 50, 2 পিস দেওয়া হয়। আর কালারটা দিদি এত যেহেতু লাল লাল, এখানে কি কোনো ফুড কালার ইউজ হয়? না, এটা সম্পূর্ণ যারা বাড়িতে রান্না করে তারা বুঝবে এটা কষিয়ে রং আনা হয়েছে, এটা ফুড কালার নয়। ফুড কালার হলে অরেঞ্জ হয়, একটু অরেঞ্জ সেট চলে আসে ফুড কালারে। আপনি বলুন আপনাদের কি আছে? আমার টি নন্দিনীকে জিজ্ঞাসা, নন্দিনী আমাকে নিজে বলেছে যে মনমন্দি আসছে আমার দোকান। দিদি আমরা ছোটখাটো ইউটিউবার হতে পারি, আমাদের কাছে খবর থাকে। আমরা কাউকে ছোট দিদি পোলাওর সাথে কয় পিস চিকেন যাচ্ছে? 50 টাকার প্লেটে 2 পিস চিকেন যাচ্ছে, আর 100 টাকার প্লেটে 4 পিস চিকেন, আর মাটনেরটা যদি নাও 100 টাকার প্লেটে 2 পিস। রিয়ালিটা আমাদের বর্ধমানে কেউ 2 পিস চিকেন। আমাদের বর্ধমানে প্রত্যেকটা বাড়িতেই দেশি খাসির মাংসই হয়, রেয়াজিটা হয় না। রেয়াজিটা বিয়ে বাড়িতে হয়। তোমার এখানে যেটা সেটা পিওর দেশি, পিওর দেশি খাসি। বিরিয়ানিতে চলে। এগুলো তো বাড়িতে খাওয়ার মতো নয়। ভালো লাগবে।
তো দিদি এখন খুব ব্যস্ত, যেহেতু কাস্টমার সব দাঁড়িয়ে আছে অনেক টাইম ধরে। 50 টাকার 3টে, দুটো এক জায়গায় হবে, একটা আলাদা হবে। হ্যাঁ, আচ্ছা দিদি, অনেকে বলছে এত কমে যখন দিচ্ছে সেখানে হয়তো মরা মাংস ইউজ হচ্ছে, তা সেখানে তুমি কি বলবে? মরা মাংসের টেস্ট একরকম হয়, আর জ্যান্ত দেশি খাসির মাংসের টেস্ট একরকম হয়। আমি কিছু বলবো না, আমার এখানে যারা খেতে এসছে তারা সেটা বলবে। আমি তো বলবো আমার খাবার আমি 100% ভালো দিচ্ছি, তোমরা তো বিশ্বাস করবে না। সেটা যারা খাচ্ছে তাদের কাছে রিভিউটা নিয়ে নিও, তাহলে তা বলো। সেম দাদা হয়ে গেছে তোমার, দেখো আমি তোমাকে বলেছি লাইনে দাঁড়ানোর সময়তেই বলে দেওয়া হয়েছে আলাদা আলাদা দেওয়া যাবে না, কারণ কি অনেক লাইন আছে, দেরি হয়ে যাবে। এখানে একটা আলাদা যাবে, দুটো একসাথে হবে। আচ্ছা দিদি, বসে খেলে যে রেট পার্সেল নিলেও কি সেম রেট? হ্যাঁ, আমরা পার্সেলের জন্য আলাদা রেট নিচ্ছি না, পার্সেলের জন্য আলাদা করে রেট নেওয়া হয় না কোনো, ওই একই। আর যদি কেউ পার্সেল করার পর প্লেট চায় তাহলে তাকে দেওয়া হয় না, কারণ আমরা পার্সেলের জন্য আলাদা রেট নিই না। তাই যে কোনো একটা পার্সেল না হলে বসে খাওয়া, যে কোনো একটা। আর পরিমাণটা তো একই থাকবে? সেম পরিমাণ, সেম পরিমাণ হয়ে গেছে। ওনাদের দুজনকারই একই, ইন্ডিভিজুয়াল প্যাকিংয়ে আলাদা আলাদা দেওয়া হয় না। যদি দুটো নেয় কেউ একসাথে দিয়ে দেওয়া হয়, সেটা বলবে। আর একটা কষা দেবেন, একটা আরেকটা মটন। আচ্ছা, তাহলে 100 200 সেখানে এটা দুটো, ওটা একটা। ওটা দিয়ে দাও, ওইটা পার্সেলটা দিয়ে দাও। কোয়ান্টিটিটা দেখতে 300 টাকা নিলাম। পরিমাণে দিচ্ছে দিদি, 100 200 যথেষ্ট যা দিচ্ছে পুরো সাফিসিয়েন্ট। 300 টাকা। এদিকে দিয়ে দেবো। এটা চিকেন কষা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দিদি, ভাইরাল হওয়ার কিছুদিন পরে অনেকে আর ভিডিও করতে যায় না, তো তোমার ক্ষেত্রে কি সেম হবে? না ভাই, ভিডিও করতে দেবো না এরকম কোনো ব্যাপার নেই, তবে আমি আগে কাস্টমারদের ছাড়বো, তারপরে সময় করে আমি তোমাদের টাইম দেবো। টাইম দেবো না এই কথা একদমই বলবো না, কারণ তোমাদের প্রচারেই আমার প্রচার বেড়েছে, তাই টাইম দেবো একটু এদেরকে ছেড়ে তারপর। ঠিক আছে, মানে বলতে চাচ্ছি আগে কাস্টমার তারপর ইউটিউবার? অবশ্যই অবশ্যই, কাস্টমারকে না ছেড়ে ইউটিউবারটার সাথে যদি সময় দিয়ে যায় তাহলে তারা তো লাইনে দাঁড়িয়েছে না খাবে বলে। তো তোমরা কি দিদির কাছে ফার্স্ট টাইম? কেমন লাগছে দিদির পোলাও রাইস? দারুণ। অনেকে বলছে দিদি নাকি মরা মাংস ইউজ করছে, তা তোমরা কি বলবে? না, সেরকম কিছু পাওয়া যায় না। ভালো টেস্ট। আর দিদির ব্যবহারটা কেমন? খুবই ভালো। অনেকে বলছে দিদির ব্যবহার নাকি রুড। না না, খুবই ভালো। আর খাবারগুলো দেখতে পাচ্ছ, খাবার মানে দিদির ব্যবহার যেমন খাবারও তেমন। ঠিক, হ্যাঁ, মাটনটা খুবই ভালো হয়েছে, চিকেনটাও সেরকম। তো দিদি মনে হচ্ছে আজকে একটু রেগে রেগে আছো? ভাই এরকম কেন মনে হচ্ছে রেগে আছি? আমাকে দেখে মনে হচ্ছে রেগে আছি নাকি? এটা তোমাদের কথা আমাকে মানে যাতে ভিউজ পাও সেই জন্য এইসবগুলো বলছো? না, আমরা এমন কিছু করছি না যে তুমি বিরক্ত হো দাও। তাহলে না, তাহলে রেগে থাকবো কেন? আমার মুখে রাগ দেখতে পাচ্ছ, সবাই বলছে আমার মুখে স্মাইল আছে। বলুন আপনারটা বলুন। না, ইউটিউবারদের জন্য তোমার বিরক্ত বোধ হয় না তো এমনি? না ভাই, একদমই না, তোমাদের জন্যই আমাকে সবাই চিনেছে, কেন বিরক্ত বোধ হবে? তবে এইটুকু বলবো যে একটু কাস্টমারদের ছাড়ার টাইমটা দেবে, তাহলেই আমি খুশি। আর কিছু না। তো দিদি সেলটা আগের থেকে বেড়েছে তো? অনেক বেড়েছে ভাই। এই ক্রেডিটটা কার? ইউটিউবারদের? অবশ্যই অবশ্যই ইউটিউবার। তো তুমি মানছো ইউটিউবারদের জন্য তোমার সেলটা বেড়েছে? আমি আমার আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, ইউটিউবারদের আমি সামনেই বলেছি। ঠিক আছে, ইউটিউবারদের জন্য এই জিনিসটা অনেকে মানতে চায় না, তারা বলে তার নিজের জন্য নাকি তারা ভাইরাল হয়েছে। দেখো, নিজের তো কিছুটা যোগ্যতা দরকার আছে, কিন্তু তার সাথে প্রচারেরও দরকার আছে। প্রচারটা তোমরা করেছো, আমি আমার কাজটুকু করেছি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমি আমার কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করেছি, তোমরা আমার হয়ে প্রচার করেছো, এটা তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তো যেহেতু এখন সেল বেশি হচ্ছে, তার কোয়ালিটিটা ডাউন নেই তো, না সেম আছে? সেটা আমার কাস্টমারেরা বলবে। ঠিক আছে, পুরো আইটেমগুলো সব বাড়ি থেকে রান্না করে আনা হয়? সব আমার বাড়ি থেকে রান্না, আমার এখানে রান্নার পজিশন নেই। 2 পিস চিকেন কষা দাও তো। যা পাওয়া যাবে সব টাটকা? সব টাটকা। আমার এখান থেকে মানে কোনোদিন আমি খাবার বাঁচিয়ে বাড়িতে নিয়ে যেতে পারি না, সেক্ষেত্রে মানুষরা জানে, কারণ আমার দোকান থেকে সবাই ফিরে যায় সেখান থেকে খাবার না পেয়ে।
তো এখানে বাসি বা তোমার রেখে দেওয়া খাবার পাওয়ার কোনো চান্স নেই। দিদি হোম ডেলিভারির ব্যবস্থা আছে? হোম ডেলিভারি শুধুমাত্র আমি আমার বর্ধমানের মধ্যেই ব্যবস্থা আছে, তবে এই কম্বো হোম ডেলিভারি হয় না। এই কম্বো খেতে গেলে অবশ্যই আমার দোকানে আসতে হবে। আর হোম ডেলিভারি যেটা হয় সেটা মান্থলি যারা আমার কাছে ভাইরাল সবজি নেয় তাদের হোম ডেলিভারি দেওয়া হয়। 4টে পোলাও, একটা রাইস, 4টে পোলাওয়ের সাথে তোলো আগে। কেউ বলে এরকম অসুবিধা থাকে তাহলে তো আমাদের কিছু করার নেই না। আমি তো এখানে কাজ করছি, সাথে সাথে তোমাদের সাথেও কথা বলছি, এদেরকেও ছাড়ছি। এরা তো সামনে আসছে যারা, তারা তো দেখতে পাচ্ছে না। এরকম বলে তো লাভ নেই। এরকম মানুষ অনেক কথা বলে, সব কথা অনেকে বলবে দিদির ব্যবহার খারাপ। ব্যবহার খারাপ, এটা যদি খারাপ ব্যবহারের নমুনা হয় তাহলে আমার কিছু করার নেই। আমার ব্যবহার এরকমই থাকবে। পার্সেল হবে, তাই তো? আর একটা মটন কষা বাসন্তী পোলাও খাবো। আচ্ছা, তুই অ্যাড্রেসটা বলবে? বর্ধমান পুলিশ লাইন, ইন্দ্রকানন মোড়। দুপুর 1:15 থেকে মোটামুটি 5:30 পর্যন্ত। তো দিদি একটা জিনিস দেখলাম, সেটা 20 টাকার খাসির ঘুগনি, সেটা কি অ্যাভেলেবেল আছে এখন? না ভাই, করতে টাইম পাচ্ছি না, তো রান্নার পর ওটা আর আনতে পারছি না। তবে ওটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আমি বিকেলে ওপেন করতে চলেছি, তারপর থেকে রাখা হবে। তো ওর সাথে কি আর এক্সট্রা কোনো কিছু অ্যাড হবে? অনেক কিছু আছে, তো সেটা আমরা কবে থেকে পাবো? আমি ডেট বলছি না, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ফেসবুকে। ডেটটা আমি নিজেও এখনো ঠিক করে উঠতে পারিনি। দিদি এখন পার ডে কতগুলো চালের পোলাও রাইস হচ্ছে? পার ডে 35 থেকে 38 কিলো চাল হচ্ছে। আর মাটন? মাটন চিকেন মিলিয়ে মাটনটা হচ্ছে প্রায় 12 কিলো, 12-15 কিলো হয়ে যাচ্ছে। আর তোমার মাটন চিকেন মিলিয়ে 40-42। তো দিদি এখন দোকানে এত ভিড় যে কাস্টমাররা টেনশনে পড়ে গেছে যে তোমার হাতে পোলাও পাবে কি পাবে না। না, এইটুকুনি বলতে পারি, যারা লাইনে আছে তারা সবাই খাবার পাবে এবং যে যেটা চাইছে সেটাই পাবে। একটা পোলাও, আর অনেকে হয়তো রেগে যাচ্ছে। রেগে যাচ্ছে ভাই, কিছু করার নেই, কারণ আমরা এই 3টে মানুষ মিলে করছি। যদি কেউ রেগে যে যায় তাহলে সেটা তার ব্যাপার, আমাদের কিছু করার নেই। তাদেরকে বুঝতে হবে যে এখানে মানে যদি আমরা লোক নিয়োগ করি তাহলে তাদের প্লেটের উপর টাকাটা তাদেরকেই বাড়িয়ে দেওয়া হবে, আমাদের কিছুই না। আমরা দিতে পারছি এই কারণে আমরা নিজেরা করছি বলে দিতে পারছি। এখন দাঁড়িয়ে থাকার পরে আমার প্রচণ্ড খিদে লেগে গেছে, তো আমি ফাইনালি নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও আর সাথে চিকেন কষা 2 পিস চিকেন। এর টোটালটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। আর চিকেনের সাইজটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড়, তো আমি খেয়ে দেখছি। আর যথেষ্ট চিকেনটা যথেষ্ট টেস্টি আছে, সফট আছে, অসাধারণ। তো তোমরা যদি আসতে পারো মন মন্দির কাছে অবশ্যই আসতে পারো। আরেকটা ছোটো সাইজ, এটাও যথেষ্ট বড় লেগ পিস সাইজগুলো। আর যারা বলে মরা চিকেন মরা মটন দেয় তারা একদম ফালতু কথা বলে। দিদি মুসুর রান্নাঘরের বয়সটা কতদিন হলো? এখানে 1.5 বছর, আর আমার টোটাল বিজনেস হচ্ছে 4 থেকে 4.5 বছর। আর এখানে যখন ফার্স্ট এসছো তখন কতগুলো চালের পোলাও হতো? তখন ভয়ে ভয়ে 2 কিলো করতাম, তাও এক একদিন কাটতো, আবার এক একদিন কাউকে খাইয়ে নিতে হতো ডেকে ডেকে। এখন সবই শেষ করে বাড়ি যাই। আর এখন কত কিলো হচ্ছে? এখন রাইস হচ্ছে 35 থেকে 38 কিলো, আর চিকেন মাটন মিলিয়ে 42-45 হয়ে যাচ্ছে, 50। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। এক সময় তুমি খরিদ্দারের জন্য ওয়েট করতে, আর এখন খরিদ্দার তোমার জন্য ওয়েট করছে। এই জন্য মানে এটা আমি কি বলবো, এটা ব্লেসিং ছাড়া আর কিছু না।